সবাই জানেন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, খুব খারাপ লাগে। বাংলাদেশের যে ঘটনাটা দেখেছেন তো, বলে ও আমাদের কি যায় আসে, আমাদের ঘরের ছেলে তো নয়, আমার ঘরের ছেলেটা তো এরকম ভাবে পড়েনি, আমার কি যায় আসে। কিন্তু যখন আমার ঘরে এমন ঘটনা ঘটবে তখন আমি চিন্তা করব সারা বিশ্ব যেন আমার সঙ্গে এসে দাঁড়ায়। আজকে আমাদের কিছু আসছে না, ও আমার ঘরের ছেলে তো নয়। একবার ভালো করে মনে থেকে ওই দীপুর বাবা মায়ের জায়গায় নিজেকে একবার বসিয়ে চিন্তা করে দেখুন তো, যদি আজকে আমার ছেলেটাকে এমন আধমরা করে পেট্রোল দিয়ে কেরোসিন দিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে পেট্রোল কেরোসিন দিয়ে বিচুলি দিয়ে যদি পুড়িয়ে দিত, আমি চুপ করে থাকতাম? আমরা চুপ কেন? আমার ঘরের ছেলেটাতে কোনো ক্ষতি হয়, তাই না? চিন্তা করো না, এবছর ক্রিসমাস মানিয়ে নিচ্ছ, মানিয়ে নাও, পরের বার ঈদ মানাবে। হ্যাঁ, এমন দিন আসছে হাত তুলে হা নিতাই হা গৌর আর রাধে রাধে বলার মতন সময় যদি না এখনো নিজেদের ঘুম ভেঙে নিজেরা জেগে ওঠে। চারিদিকে দেখেছো গতকালেরও ঘটনা, গত পরশু দিনের ঘটনা, বেগবাগানের ঘটনা। এক সন্ন্যাসীকে মেরে, সাধুকে মেরে তার মাথা থেকে একদম রক্ত বের করে দিয়েছে। কেন? প্রতিবাদ মিছিল ছিল। তারা কিন্তু মারামারি করবার জন্য যায়নি। হ্যাঁ, তারা কিন্তু মারামারি করতে যায়নি। তারা ভালোভাবে, সনাতনীদের আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই যে হাতে অস্ত্র নিয়ে কোনো প্রতিবাদ করতে গেছে, এমন কোনো রেকর্ড নেই। কালকেও গিয়েছিল ভালোভাবে কেবলমাত্র প্রতিবাদ জানাতে, তার পরিবর্তে কি হলো ঘটনা দেখলেন। আর মুর্শিদাবাদে এই ওয়াকফ বোর্ড গেল, মুসলিমরাও তো কত প্রতিবাদ নিয়ে মিছিল নিয়ে বেরিয়েছিল। কোন পুলিশ তাদেরকে আটকেছে বা কোন সনাতনী গিয়ে তাদের উপরে হামলা করেছে? বলে ওই সব দেখে লাভ নেই, কালকে ক্রিসমাস আছে, ইতিমধ্যে টুপি সব কেনা হয়ে গেছে, কালকে সব ঘরের ছেলেগুলোকে যিশু বানাবো আর কেক কেটে আনন্দ। একবার বলো তো, জন্মাষ্টমী আসলে কটা ঘরের বাচ্চাকে তুমি কৃষ্ণ সাজাও, গোপাল সাজাও? কোন দোল পূর্ণিমা আসলে পরে নিজের সন্তানটাকে একটু নিমাই সাজাও, ধুতি পরিয়ে সুন্দর করে তিলক কেটে মন্দিরে নিয়ে যাও? কটা সন্তান? তাহলে আমাদের ধর্ম সুরক্ষিত থাকবে কি করে? আমাদের মধ্যে একটাই বড় দোষ, আমার সাথে কোনো কারণে হয়তো এই মায়ের সাথে একটু ঝগড়া হয়েছে, পরের দিন যদি দেখি এই মায়ের সাথে পাশের মায়ের আরেকটু ঝগড়া হচ্ছে, আমি মনে মনে খুব খুশি হই। কেন? এই আগের দিন আমার সাথে হয়েছিল, এই দেখ কেমন লাগে এবার। আর তাদের মধ্যে কি আছে, আজকে হয়তো তাদের সাথে একটু দ্বন্দ্ব হলো, কিন্তু পরের দিন যদি অপর কারোর সাথে হয়, সে গিয়ে তার পাশে দাঁড়িয়ে যায়, ঝামেলা করছিস কেন, আমি আছি তোর সাথে। এই একতার বড় অভাব হয়ে গেছে। আর একতা যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের রক্ষা সম্ভব। আমরা খুব দোহাই দেই, আমরা খুব প্রতিবাদ করি ব্রাহ্মণদের বিরুদ্ধে। ব্রাহ্মণরা এমন করেছিল, ব্রাহ্মণদের কারণে এই খারাপ হয়েছে। আচ্ছা, আমি কোনো ব্রাহ্মণের হয়ে সাফাই গাইছি না, কিন্তু একটু ভালো করে বিচার করো, নিন্দা যখন গুনছো তার গুণগুলো গুনো। বর্তমান সময়েও যদি দাঁড়িয়ে দেখো, কোনো ব্যবসায়ী চিন্তা করবে তোমার মাথায় কি করে টুপি পরিয়ে তোমার থেকে তার লাভটা সে বুঝে নিতে পারে। আছে তো, 10 টাকার জিনিস কি করে তোমাকে 15 টাকায় বেচা যায়। ডাক্তার সবসময় চিন্তা করছে কতক্ষণে তোমার রোগ হবে, আর তার কাছে গেলে পরে সে ভালো করে প্রেসক্রিপশনটা লিখে দেবে। উকিল চিন্তা করছে কতক্ষণে তোমার বাড়িতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, আর ওই কেস নিয়ে তুমি তার কাছে যাবে, তার দুটো উপার্জন হবে। ব্রাহ্মণেরটা তো নিন্দা করছো, ভালো করে চিন্তা করো, ব্রাহ্মণ তার আখের গোছাতে গিয়েও তোমার ভালোটাই চিন্তা করে কতক্ষণে বিপদে পড়বে, আর একটু ঘটা করে ওই শনি পুজো, কালী পুজো, ভোলানাথের পুজো দেবে, আর আমি যাবো একটু পুজো করিয়ে চাল কলা। কিন্তু এতে কি তোমার কোনো ক্ষতি হচ্ছে? আখেরে কি হচ্ছে, তুমি ধর্মপথে রয়েছো, ধর্মপথ থেকে কিন্তু তুমি সরে যাও। আর একটা জিনিস জানবে, ব্রাহ্মণের নিন্দা যখন যেখানে যখন হয়েছে,
কেবল সেই ব্যক্তি নয়, সেই সাম্রাজ্য পর্যন্ত বিনাশ হয়ে গেছে। ইতিহাসের পৃষ্ঠা উল্টে দেখো, যেখানে যেখানে দেখবে ব্রাহ্মণের নিন্দা, সেই পুরো রাজ্য পর্যন্ত বিধ্বস্ত হয়ে গেছে। এখন বলে তাহলে আমাদের শোধরানোর উপায় কি? আগের দিনও শুনিয়েছিলাম গীতার কথা। আমরা গীতা গীতা বলি, ফেসবুক, ইউটিউব সব জায়গায় বড় বড় ছবি ছাড়ি সনাতনী বলে, কিন্তু সনাতন ধর্মের কোনো বিধি বিধান মানতে যদি বলা হয়, সেই বেলায় আর শিখা রাখো এমন নয় কেবল ব্রাহ্মণই শিখা রাখবে, শিখা কেবল ব্রাহ্মণের চিহ্ন এমন নয়, শিখা যে কোনো পুরুষ সনাতন ধর্মে রাখতে পারে। যে যে সম্প্রদায়ে আছো, যে প্রথা মেনে চলছো, কি শাক্ত হও কি শৈব হও, সবার জন্য তিলক আছে, কেবলমাত্র বৈষ্ণবের তিলক নেই। এমন ভাববেন না যে কেবলমাত্র বৈষ্ণব তিলক ধারণ করবে, সবার তিলক আছে। দেখবেন মায়ের পূজা যারা করে লাল করে ঊর্ধ্বকুণ্ড লম্বা করে লাল করে টানে, হ্যাঁ, ভোলানাথের যদি করে এই হরধনু ধনুক আকৃতি তিলক পরে, তো সবার তিলক আছে। সবার তিলক থাকা সত্ত্বেও, আচ্ছা বৈষ্ণব তো বাদ দিলাম, যারা শাক্ত মতে আছে, যারা শৈব মতে আছে, কজনের কপালে তিলক দেখা যায়? আর দেখা যায় না কেন? আজকে আমি তিলক করলে পাশের বাড়ি থেকে টোন কাটতে থাকে, আরে আরে দেখ বড় বৈষ্ণব হয়ে গেছে, তিলক কেটেছে। হ্যাঁ, আমাদের ভালোর পেছনে সর্বনাশের মূল কারণ আমরাই। নিজেদের ছেলেকে সনাতন ধর্মের শিক্ষা দেই না, কিন্তু কালকে যে ক্রিসমাস, হ্যাঁ, লাল টুপি পরে কেক হাতে নিয়ে একটা ফটো ছাড়তে পারলেই একদম সব উৎসব পালন হয়ে যায়। আরো মজার কথা দেখো, এই সান্টা দাদু তোমাকেও গিফট দেয় না, আমাকেও গিফট দেয় না। দেয় কাকে গিফট দেয়? ছোট বাচ্চাকে। বাচ্চাদের দেয় তো। তোমাকে দিয়েছে গিফট? পেয়েছো? কে পেয়েছো গিফট? হাত তোলো। আমি পাইনি। আমি তো খালি ভাবি সান্টা আমাকেও এসে গিফট দিই, আমি একটু ধর্মের নামে কিছু একটু করে দিই। দেয় না। কাকে দেয়? বাচ্চাদের দেয়। বিচার করেছো বাচ্চাদেরই কেন দেয়? বলে বাবা সময় পাইনি, কেক খাবো না, বিচার করো। তাই তো? ভালো করে শোনো, এই যে ছোট ছোট বাচ্চাদের গিফট দেয়, বড়দের দেয় না কেন? ছোট বাচ্চার হাতে আপনিও দেখবেন কোনো বাড়িতে যদি ঘুরতে যান, আজকে গেলেন একটা লজেন্স নিয়ে গেলেন বা ক্যাডবেরি নিয়ে গেলেন, ডেয়ারি মিল্ক নিয়ে গেলেন, 10 টাকারই হোক ভালো, পরের বার যখনই যাবেন না ওই বাচ্চাটা আপনার কাছে ছুটে আসবে। কেন? ওর মনে আছে যে আপনি ওকে ওই লজেন্স দিয়েছিলেন বা ক্যাডবেরি দিয়েছিলেন বা ডেয়ারি মিল্ক দিয়েছিলেন। মানে কি? লোভে পড়ে গেছে। এর কাছে গেলে কিছু উপহার পাবো, আস্তে আস্তে আপনার প্রতি একটা আকর্ষণ চলে আসে। এই সান্টা দাদুও খুব ভালো, কি করে? ওই ক্রিসমাসের দিন মোজায় করে লিখে রেখে দাও আর একটা করে গিফট দিয়ে যায়। এতে কি হয়? বাচ্চাদের একটা লোভ সৃষ্টি হয়ে যায়। আর এই আস্তে আস্তে লোভের থেকে তাদেরকে ধর্মান্তরিত করে নেওয়া বড় সহজ হয়ে যায়। এটা ছাড়া আর কিছুই নয়। না হলে যদি সান্টা দাদু সবাইকেই দিত, আমার বাড়িতেও আমার নামে গিফট আসতো, আপনার বাড়িতেও আপনার নামে গিফট। সুতরাং এইসব বুজরুগি থেকে বেরিয়ে আসুন আর সনাতন ধর্মকে পালন করার চেষ্টা করুন। প্রেম সে বলো। আরে এখন তো একটু বলে নাও, 2-4 বছর পরে নয় আর বলতে হবে না, তখন অন্য কিছু বলো। এখন যখন সামর্থ্য আছে, সুযোগ আছে, এখন সবাই একটু মনে প্রাণে একটু বলে নাও, প্রেম সে বলো। যথারীতি আগামী যে দিনটা আছে না, সেটা বড় দুঃখের দিন শিখ ভাইদের জন্য, জৈন ভাইদের জন্য। গুরু গোবিন্দ সিং তার খুদে খুদে 3 ছেলেকে নিয়ে ধর্মের জন্য শহীদ হয়েছিল। একজন নয়, 3টে ছোট ছোট ছেলেকে সঙ্গে নিয়ে, তার মধ্যে একজনের বয়স ছিল 9 বছর। চিন্তা করো 9 বছরের বাচ্চা কতটুকু হতে পারে। তাদেরকে সঙ্গে নিয়ে ধর্মের কারণে বলা হয়েছিল ধর্মান্তরিত হয়ে যাও, ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসো। বলেছিল জীবন যতক্ষণ আছে ততক্ষণ আমি ধর্মান্তরিত হব। আর এখন তো আমাদের কেকের লোভে আমরা খ্রিস্টানও হয়ে যাই। হ্যাঁ, চিন্তা করুন। সেই দিনটা রয়েছে আগামী দিন। এই কারণে শিখ ভাইরা এই দিনটাতে আর যাই করুক কোনো উৎসব মানায় না, আনন্দ উৎসব তারা করে না।
আমাদের ধর্মের কথা আমরা নিজেরাই জানি না, কিন্তু কে খেয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এসব লজ্জার বিষয়। এসব পাল্টান আর সনাতন ধর্মকে নিজের করার, নিজের যেটা ছিল সেইটাকে নিয়ে গর্ব করার চেষ্টা করুন। সবসময় জানবেন, লোকের থেকে ধার করা জিনিস নিয়ে যদি অহংকার করো, একদিন সেই অহংকার কিন্তু নষ্ট হবেই হবে। সুতরাং নিজের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই বাহবা করা উচিত। আর আমাদের এমন কোনো সাধারণ বিষয় নেই, সনাতন ধর্ম রয়েছে। ভগবান বারবার আমার খুব এই বাংলাদেশের ব্যাপারটা নিয়ে আমার খুব ভেতরে ভীষণ জ্বালা দেয়। আমি যখনই ভাবি না, নিজেকে যখনই তার বাবা মায়ের জায়গায় বসাই, একবার খালি চিন্তা হয় যে জ্যান্ত ছেলেটাকে তারা কি মানুষ? নিজেদের গায়ে যখন একটা ধূপকাঠির ছ্যাঁকা লাগে, একবার চিন্তা করুন তো সেই ব্যথাটা, সেই যন্ত্রণাটা কত হতে পারে। আর সেখানে একটা ছেলেকে আধমরা করে এতগুলো লোক মিলে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়ে কি করে পোড়ানো। আর সেই সংবাদ যখন তার মায়ের কানে গেছে, তার মায়ের চোখ থেকে জল বেরোচ্ছে কিনা আমার সেটা দেখার দরকার নেই, তার ভেতরের আর্তনাদটা একবার চিন্তা করুন তো। আজকে যদি আমার কানে এই খবরটা আসে যে আমার ছেলেকে কেউ আগুনে পুড়িয়ে দিচ্ছে, কত মর্মান্তিক ঘটনা। একটু হুঁশ ফেরান, নিজেদের একটু জাগ্রত করুন, নিজেদের ঘরের সন্তানগুলোকে একটু সনাতনী করে তৈরি করার চেষ্টা করুন। না হলে আগামী দিনে এই সনাতনী বলে আর গর্ব করতে হবে না। আসুন, এত কিছু বলার কারণ, আগামী দিনটা আমাদের নয়, আমাদের জন্য অনেক দিন আছে। 12 মাসে 13 পার্বণ আছে, খুব করে পালন করুন। কিন্তু আগামী দিন আমাদের কোনো আনন্দ উৎসবের দিন, বরঞ্চ দুঃখের দিন। শিখ ভাইরা আমাদের, তারা সম্প্রদায়, আমাদের সনাতন ধর্মের অংশ, তাদের জন্য শোক প্রকাশ করুন, আনন্দ নয়। তারা আমাদের ধর্ম রক্ষার জন্য যেমন দাঁড়িয়েছিল, আমাদেরও উচিত তাদের সঙ্গে দাঁড়ানো।